শীত দোরগড়ায় কড়া নাড়ছে। এখন থেকেই সর্দি কাশি ও অ্যালার্জির সমস্যায় অনেকেই ভুগতে শুরু করেছেন। শীত এলেই বেড়ে যায় অ্যালার্জির সমস্যা। এ সময় বৃষ্টি না হওয়ায় ধুলোবালি ও বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। এর ফলে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রেই অ্যালার্জি মারাত্মকভাবে প্রকাশ পায়। ধুলাবালি থেকে শুরু করে বিভিন্ন খাবার এমনকি ঔষধের প্রতিক্রিয়াতেও অ্যালার্জি বেড়ে যেতে পারে। ধরুন ঘর ঝাড়ু দিচ্ছেন কিংবা পরিষ্কার করছেন, এরই মধ্যে হাঁচি ও পরে শ্বাসকষ্ট দেখা দেয়। বিভিন্ন খাবার যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ, গরুর দুধ, বেগুন ইত্যাদি খেলেও অনেকের শরীরে চুলকানি শুরু হয়। এর থেকে র্যাশ ওঠে ও ত্বকের বিভিন্ন স্থান ফুলে যায়। অনেকের আবার ফুলের ঘ্রাণ নেওয়ার সময় অস্বস্তি হয়। এসব ঘটলে বুঝতে হবে আপনার অ্যালার্জির সমস্যা আছে। আশার কথা হলো আপনি ঘরোয়া কিছু নিয়ম মেনে চললেই এই অ্যালার্জিকে প্রতিরোধ করা সম্ভব। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই অ্যালার্জি আসলে কি এবং কিভাবে অ্যালার্জিকে প্রতিরোধ করা যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। অ্যালার্জি আসলে কি? সবার শরীরেই একটি প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এই ইমিউন সিস্টেমে গোলযোগ দেখা দিলে তখনই অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, যা বছরের একটি নির্দিষ্ট সময় ঘটে, একে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। অন্যটি পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, যা সারা বছরই দেখা দেয়। অ্যালার্জিজনিত সর্দি বা অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ হলো অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, কারো কারো চোখ দিয়েও পানি পড়ে ও চোখ লাল হয়ে যায়। যদি আপনার সিজনাল অ্যালার্জি থাকে তাহলে শীতের সূচনাকালেই সচেতন থাকতে হবে। এজন্য ঘরোয়া কয়েকটি উপায়ে ভরসা রাখতে পারেন। তবে অ্যালার্জির বাড়বাড়ন্ত দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যালার্জি কমানোর ঘরোয়া উপায়। অ্যালার্জি কমাতে চাইলে বিভিন্ন ঘরোয়া টোটকার পাশাপাশি জীবনের সাথে কিছু নিয়ম যোগ করতে হয়। চলুন জেনে নেই অ্যালার্জি প্রতিরোধের উপায়গুলো। প্রোবায়োটিক্স খাওয়া। 2015 সালের এক গবেষণা অনুসারে প্রোবায়োটিক গ্রহণের ফলে অ্যালার্জিক রাইনাইটিসের বিভিন্ন লক্ষণগুলো কমানো সম্ভব। এই জন্য প্রোবায়োটিক্স আছে এমন খাবার গ্রহণ করুন, যেমন টক দই। শরীরের জন্য টক দই কতটা উপকারী তা নিশ্চয়ই সবারই কম বেশি জানা আছে। আর যদি খাদ্য গ্রহণের মাধ্যমে প্রোবায়োটিক্সের চাহিদা পূরণ করতে না পারেন, তবে আপনি চাইলে দোকান থেকে যে কোনো ধরনের প্রোবায়োটিক্স কিনে খেতে পারেন। ভয় পাবেন না। প্রোবায়োটিক্স মেডিসিনগুলো নর্মালি ডাক্তারের পরামর্শ ছাড়াই যে কেউ খেতে পারে, কেননা এটাই পৃথিবীর একমাত্র মেডিসিন যার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রোবায়োটিক্স আসলে এক ধরনের হেলদি ব্যাকটেরিয়া, যা আমাদের গাটের স্বাস্থ্য ভালো রাখে ও হজম ক্ষমতা বৃদ্ধি করে। আর অ্যালার্জির সমস্যাটি গাটের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়টি আরও ক্লিয়ার করলে বলা যায় যে যেসব ব্যক্তির হজমের বিশেষ ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতা চরম আকার দেখা দেয়। তাই প্রোবায়োটিক্স হতে পারে এর শ্রেষ্ঠ সমাধান। এসব ঘরোয়া উপায় অনুসরণ করলে অ্যালার্জি থেকে সহজেই বাঁচতে পারবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন। খাদ্যাভ্যাসের সাথে অ্যালার্জির সম্পর্ক সব থেকে বেশি। আমাদের দেশের বেশিরভাগ মানুষের এই ফুড অ্যালার্জি চরম আকার ধারণ করে, যার ফলে অনেকেরই বিশেষ কিছু খাদ্যে অ্যালার্জি থাকে। যেমন অনেকেই গরুর মাংস, বেগুন কিংবা মিষ্টি কুমড়া খেলে অ্যালার্জি চরম আকার ধারণ করতে পারে। যদিও এটি ব্যক্তিভেদে ভিন্ন রকম হতে পারে, তবে সে যাই হোক না কেন, এক্ষেত্রে উপযুক্ত সমাধান হলো অ্যালার্জিক ফুডগুলো সম্পূর্ণ এড়িয়ে চলা। আর যদি সম্ভব না হয় তবে এসব খাদ্য গ্রহণ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যদি আপনি অ্যালার্জিযুক্ত খাবার গ্রহণ করেন তবে এর প্রতিকার বা প্রতিরোধক হিসেবে লেবু জল খেতে পারেন, কেননা লেবু জল দেহের টক্সিন উপাদানকে দেহ হতে বের করে দিতে সক্ষম। ভিটামিন সি গ্রহণ। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময়ই পাতে রাখা চাই ভিটামিন সি। সবারই জানা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যালার্জি সাধারণত ইমিউন সিস্টেমের গোলযোগের কারণে ঘটে, তাই প্রাকৃতিক ঔষধ হিসেবে ভিটামিন সি গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে শরীরের হিস্টামিনের মাত্রা কমাতে দৈনিক অবশ্যই 2000 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত। ভিটামিন সি হিসেবে আপনি চাইলে লেবু, কমলা, জাম্বুরা সহ সকল ধরনের সাইট্রাস ফুডগুলো খেতে পারেন। এয়ার ফিল্টার ও ফেস মাস্কের ব্যবহার। আপনি যদি অ্যালার্জির সমস্যায় ভোগেন তাহলে ঘরে অবশ্যই একটি এয়ার ফিল্টার রাখা উচিত। এক্ষেত্রে উচ্চ দক্ষতা সম্পন্ন পার্টিকুলেট এয়ার ফিল্টারগুলো সব থেকে বেশি কার্যকর। এয়ার ফিল্টারের কাজ হলো ঘরের বাতাসকে ফিল্টার করা।
পরাগ, ধূলিকণা সহ পোষ্যের শরীরের লোম ইত্যাদি অ্যালার্জিক বস্তুকে ফিল্টার করে এয়ার ফিল্টার। এতে অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে। আবার বাইরে বের হলে অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের নাক ও মুখ দিয়ে ধূলিকণা কিংবা অ্যালার্জিন বস্তুগুলো প্রবেশ করতে পারবে না, ফলে আমাদের দেহে অ্যালার্জির প্রভাবও পড়বে না। পেপারমিন্ট অয়েল। 1998 সালের এক গবেষণা অনুসারে পেপারমিন্ট অয়েলে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও শ্বাসনালীর সমস্যা, হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলোও কমায়। অ্যালার্জির কারণে ত্বক লালচে হয়ে ফুলে ওঠা বা র্যাশ বের হলে এই তেল ব্যবহার করতে পারেন। এটি আমাদের দেহের ত্বকের যত্নে বেশ কার্যকরী। খালি পেটে মধু খাওয়া। মধু একটি পাওয়ারফুল ভেষজ ও ঔষধি গুণসম্পন্ন। আয়ুর্বেদের তথ্য মতে মধু খেলে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি মেলে। এমনকি অ্যালার্জি থেকে হওয়া বিভিন্ন প্রতিক্রিয়াও সারিয়ে তোলে মধু। এক কথায় মধু আমাদের দেহে জমে থাকা টক্সিক উপাদানগুলোকে ছেঁকে বের করে দেয়। এজন্য প্রতিদিন অন্তত 1 চামচ করে হলেও মধু খান। দেখবেন অ্যালার্জির প্রকোপ অনেকটাই কমে গেছে। উপরের এই 6টি বিষয়কে সামারি করলে দাঁড়ায়, অ্যালার্জিকে প্রতিরোধের জন্য আমাদের উচিত প্রোবায়োটিক্স খাওয়া, খাদ্যাভ্যাসে পরিবর্তন, ভিটামিন সি গ্রহণ, এয়ার ফিল্টার ও ফেস মাস্কের ব্যবহার, পেপারমিন্ট অয়েল, খালি পেটে মধু খাওয়া ইত্যাদি। বলা ভালো যে এই 6টি নিয়মের মধ্যে যে কোনো অন্তত একটি নিয়ম মেনে চলতে পারলে আমরা শীতকালে কিংবা যে কোনো সময় নিজেকে অ্যালার্জির প্রকোপ হতে মুক্ত রাখতে পারি। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।